হ্যালো ফ্রেন্ডস, লাইভ উইথ ডেড বৃহস্পতিবার তার শেয়ার করা লাইভ কন্টেন্টের একটি স্পষ্ট সারসংক্ষেপ। সহজে বোঝার জন্য মূল বিষয়গুলিকে তিনি বিভাগীকরণ করেছেন। মূল বিষয়: গ্রাহক পরিষেবা এবং সহায়তা, কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট। কিভাবে গ্রাহকদের সহজে অ্যাক্সেসযোগ্য সহায়তা পাওয়া যাবে? তারা এআই চ্যাটবট, রিয়েল এজেন্ট বা ফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবে। অবশ্যই আজকের দিনে হাইব্রিড পদ্ধতি, অনলাইন বা অফলাইন, ভার্চুয়াল বা মানুষের সাথে সরাসরি বিশ্বাস, আনুগত্য এবং ধারণ ক্ষমতা তৈরি করতে হবে। কোনো অভিযোগ কার্যকর হলে তার পরিচালনা করা বা সমাধান করা একটি সুপরিচালিত ব্যবসায়িক সম্পদে পরিণত হতে পারে। বেশিরভাগ মানুষ অভিযোগ করতে পছন্দ করেন না, কিন্তু অভিযোগ যদি সঠিকভাবে সমাধান করা হয় গ্রাহকদের আনুগত্য উন্নত করে। অনপ্যাসিভের অতীত দুর্বলতা পূর্ববর্তী পর্যায়ে ঠিক গ্রাহকদের কাছে সাহায্যের অভাব ছিল। বর্তমানে অ্যাসমুফারে আসন্ন পর্যায়ে এটি ঠিক করার লক্ষ্য রাখছেন। গ্রাহকদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে তবে তা সার্চিং বা জরিপ, ইমেল বা ফর্মের মাধ্যমে প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে। প্রবণতা শনাক্ত করতে এবং পণ্য পরিষেবা উন্নত করতে উপযুক্ত ডেটা ব্যবহার করতে হবে। ইস্যু ভিত্তিক সমস্যাতে বারবার মনোনিবেশ করে ব্যবসায়িক কৌশল, যেমন বাজার গবেষণা, আপনার টার্গেটেড ট্রাফিক এবং তাদের চাহিদাগুলি বুঝতে হবে। আপনার পণ্য কাদের কাছে বিক্রি করছেন বা ভুল বাজারে উপযুক্ত পণ্য বিক্রি করছেন কিনা তা খেয়াল রাখতে হবে। যেমন খুব গরম অঞ্চলে ক্রিম পনির বিক্রি ভালো হয়। এইরূপ আঞ্চলিক প্রতিক্রিয়া দেখতে কিছু ছাড় সহ পরীক্ষামূলক বিজ্ঞাপন চালানো বিপণন কৌশল শনাক্ত করতে সাহায্য করে। একটি বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা, দিক নির্দেশনা, লক্ষ্য এবং সময়সীমা প্রদান করে। বৃদ্ধি এবং কর্মক্ষমতা ট্র্যাক করতে সাহায্য করে। আপনার ব্যবসাকে ভালোভাবে উপস্থাপন করলে আপনার পেশাদার ছাপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যবসায় ব্যয় এবং আয় সাবধানতার সাথে হিসেব করতে হবে। দীর্ঘমেয়াদী স্থায়িত্বই মূল চাবিকাঠি, স্বল্পমেয়াদী বেশি মুনাফা নয়, তাতে আপনার ক্ষতি হতে পারে। নির্দিষ্ট সময়ভিত্তিক পূর্বাভাস তৈরি করলে ব্যবসার প্রবণতা ধরা যায়, যা ব্যবসাকে প্রোঅ্যাক্টিভ করে তোলে। সমস্যার আগে ব্যবস্থা নেওয়া ক্ষতি ঠেকানো যায়। একজন দক্ষ ব্যক্তি ভালো ব্যবসায়ী নাও হতে পারেন, কিন্তু দরকারি অর্থের ব্যবহার, খরচের হিসাব, ট্যাক্স ও কৌশলগত সিদ্ধান্ত তাকে সফল করে তোলে। অপারেশনাল দক্ষতা ও বিশেষ খরচ কমানো, যেমন বিদ্যুৎ, মজুরি, ভাড়া ইত্যাদি কমাতে পারলে মুনাফা বাড়ে। সেই সঙ্গে যদি এআই বা রোবোটিক্স ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা যায় তবে আরও দক্ষ এবং লাভজনক হতে পারে। বেশ কিছু উন্নয়ন এবং পরিবর্তন গ্রহণ করতে হবে। নিয়মিত ফিডব্যাক ও মার্কেট বিশ্লেষণ করে ব্যবসা উন্নয়ন হয়। প্রতিযোগিতা অনুসরণ না করে নেতৃত্ব দিতে হবে। অনলাইনে তাই নতুন কৌশল রপ্ত করা ও প্রয়োগ করা টিকে থাকার চাবিকাঠি। উদাহরণ: অনপ্যাসিভ আগেই এমন অনেক কিছু কাজ করেছে যা এখন অন্যরাও অনুকরণ করে। শেষ কথা হলো, সফল অনলাইন ব্যবসার জন্য ওয়েবসাইট ও অনলাইন উপস্থিতি, মার্কেটিং ও ব্র্যান্ডিং, কাস্টমার সার্ভিস, ব্যবসায়িক কৌশল, আগাম প্রস্তুতি ও লার্নিং, নিজের ব্যবসাকে প্রতিনিয়ত বিশ্লেষণ করে, প্রযুক্তি ব্যবহার করে ও আগাম পরিকল্পনা করে যদি পরিচালিত করা যায় তাহলে সফলতা অনেক বেশি নিশ্চিত হয়। এবার বলো, তুমি কিভাবে ব্যবসা চাও? বলছেন স্যার রেড ফার্ন। ধন্যবাদ।